যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের হয়। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে যে কেঁদেও লাভ হবে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে এর নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং ভগবান করবেন। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ভগবানকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধিতে দোষ খুঁজে পাবেন। আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো ভগবান আমাদের সমস্যা দেন, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি, যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে। সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সাবধানে যেও, বাড়িতে গিয়ে একটা মেসেজ দিও। এই সব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে, কল্পনা তো দূর, তার সাথে একটুও কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসা এমনই। এমন হৃদয়ে তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয়, তাহলে জানতে হবে হয়তো তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের কোনো আশা নেই। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার বস্তু ঠিক করো, ঘরের বস্তু নিজেই ঠিক হয়ে যাবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়, ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সে মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ ঢাকতে আরেকটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন। এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে।
সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না। অভিমান ভালোবাসা থেকেও বড়, অভিযোগগুলো টাকার থেকেও দামি। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবেই নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন ভাই। মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয়। মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা আর হৃদয়ে কি বইছে, তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো ভগবান ভালো কিছু দেন, কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট। সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে, আর প্রিয় সেজে থাকা মানুষগুলো অবসরে ব্যস্ততা দেখাবে। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা। স্ত্রীর অনুমতি ছাড়া যে কাজ করলে আপনি গরিব হতেই থাকবেন। প্রায় সব স্ত্রী বলে, ভবিষ্যতের কথা ভাবো। অনেক মানুষ আছে যারা চায় কি করে এখনই খুব ভালো থাকা যায়, কি করে এখনই যা যা দরকার সব পাওয়া যায়। পরিণামে তারা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না। অনেক মানুষ বিয়ের পরেই এবং বাচ্চা হবার আগেই মাসে 500 টাকা করে জমা রাখে তাদের বাচ্চার লেখাপড়ার খরচ হিসেবে। কিন্তু বেশিরভাগ মানুষ এমন কাজ করে না।
যে মানুষগুলো এমন করে সব সময় ভবিষ্যতের চিন্তা করে কাজ করে, তারা নিশ্চিতভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করে। আর বেশিরভাগ মানুষ ভবিষ্যতের কথা ভেবে চলে না। বিনিয়োগ, বিপদের সময়ে তার ফান্ড এসবের ব্যাপারে তার কখনোই খেয়াল রাখে না, যার ফলে যা হওয়ার তাই হয়। দারিদ্রতা পিছু ছাড়ে না। মনে রাখবেন, সম্পদ দেওয়া ও নেওয়ার মালিক উপরওয়ালা। আপনাকে কাজ করে যেতে হবে। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়।